সংহতি দিবসে তৃণমূলের সমাবেশ ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস আর তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে সমাবেশের দায়িত্বে তৃণমূলের ছাত্র যুবরা। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, এসআইআর আবহে তৃণমূলের এই সমাবেশ কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রত্যেক বছরই সংহতি দিবস তৃণমূল কংগ্রেস পালন করে, কিন্তু এবারে বিধানসভা নির্বাচনের প্রাককালেই সমাবেশ এই কারণেই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এসআইআর এর প্রথম প্রক্রিয়ার একটি ধাপ শেষ হতে চলেছে। দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কি বার্তা সেখান থেকে তৃণমূল নেতৃত্ব দিতে চায় সেটা দেখার। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে যখন এসআইআর বিভিন্ন বিষয়ে যখন বক্তব্য রাখা হয়েছে, তখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির তরফ থেকে এসআইআর আবহের মধ্যে সংখ্যালঘুদের ভোট নিয়েও বিভিন্ন রকমের বক্তব্য রাখা হচ্ছে এবং তৃণমূলের বক্তব্য যে জায়গা কোনো যোগ্য ভোটার যেন কোনোভাবে বাদ না যায়। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংহতি দিবসের যে সভামঞ্চ, সেখান থেকে দাঁড়িয়ে সকলকে নিয়ে কি বার্তা রেখে তারা চলবেন সেটাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্থির করে দেবেন। মূলত হচ্ছে সাংবিধানিক ক্ষেত্রে দাঁড়িয়ে একতার বার্তা বরাবর তারা দিয়ে এসে থাকেন এবং এই আবহের মধ্যে যখন এই আবহের মধ্যে যেন সম্পূর্ণভাবে তারা প্রচারের ক্ষেত্রে থাকতে পারেন এবং কেন এসআইআর করে মানুষের মধ্যে সমস্যা তৈরি করা হচ্ছে, যে বক্তব্য বারবার তারা তুলে ধরছেন, সেখানে প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পর কি পরিস্থিতি থাকে সেই সংক্রান্ত বিষয়ে আলোকপাত হতে পারে এই সমাবেশের মঞ্চ থেকে। বেশ, সংহতি দিবস 6 ডিসেম্বর, মানে যেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। সংহতি দিবসে আমাদের নেতৃত্ব থাকবে, উচ্চ নেতৃত্ব, তারা একটা সংহতি এবং সবাইকে নিয়ে চলার বার্তা দেবেন। সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এরপর পথসভাও করবেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরপর পথসভাও করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পিছনে মহিলারা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছেন, অন্যান্য নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি বীরভূমের কীর্ণাহারের ছবি, সরাসরি বীরভূমের কীর্ণাহারে এই মুহূর্তে একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একতা যাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন। এরপর পথসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইউনিটি মার্চ অর্থাৎ একতা যাত্রা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একতা যাত্রা, আর একতা যাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এরপরে পথসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংহতি
দিবসে তৃণমূলের সমাবেশ 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস আর তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে সমাবেশের দায়িত্বে তৃণমূলের ছাত্র যুবরা। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, এসআইআর আবহে তৃণমূলের এই সমাবেশ কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রত্যেক বছরই সংহতি দিবস তৃণমূল কংগ্রেস পালন করে, কিন্তু এবারে বিধানসভা নির্বাচনের প্রাককালেই সমাবেশ এই কারণে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এসআইআর এর প্রথম প্রক্রিয়ার একটি ধাপ শেষ হতে চলেছে। দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কি বার্তা সেখান থেকে তৃণমূল নেতৃত্ব দিতে চায় সেটা দেখার। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে যখন এসআইআর বিভিন্ন বিষয়ে যখন বক্তব্য রাখা হয়েছে, তখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির তরফ থেকে এসআইআর আবহের মধ্যে সংখ্যালঘুদের ভোট নিয়েও বিভিন্ন রকমের বক্তব্য রাখা হচ্ছে এবং তৃণমূলের বক্তব্য যে জায়গা কোনো যোগ্য ভোটার যেন কোনোভাবে বাদ না যায়। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংহতি দিবসের যে সভামঞ্চ, সেখান থেকে দাঁড়িয়ে সকলকে নিয়ে কি বার্তা রেখে তারা চলবে সেটাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্থির করে দেবেন। মূলত হচ্ছে সাংবিধানিক ক্ষেত্রে দাঁড়িয়ে একতার বার্তা বরাবর তারা দিয়ে এসে থাকেন এবং এই আবহের মধ্যে যখন এই আবহের মধ্যে যেন সম্পূর্ণভাবে তারা প্রচারের ক্ষেত্রে থাকতে পারেন এবং কেন এসআইআর করে মানুষের মধ্যে সমস্যা তৈরি করা হচ্ছে, যে বক্তব্য বারবার তারা তুলে ধরছেন, সেখানে প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পর কি পরিস্থিতি থাকে সেই সংক্রান্ত বিষয়ে আলোকপাত হতে পারে এই সমাবেশের মঞ্চ থেকে। বেশ, সংহতি দিবস 6 ডিসেম্বর, মানে যেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। সংহতি দিবসে আমাদের নেতৃত্ব থাকবে, উচ্চ নেতৃত্ব, তারা একটা সংহতি এবং সবাইকে নিয়ে চলার বার্তা দেবেন। সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এরপর পথসভাও করবেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরপর পথসভাও করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পিছনে মহিলারা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছেন, অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের কীর্ণাহারের ছবি। সরাসরি বীরভূমের কীর্ণাহারে এই মুহূর্তে একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একতা যাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন। এরপর পথসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইউনিটি মার্চ অর্থাৎ একতা যাত্রা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একতা যাত্রা, আর একতা যাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এরপরে পথসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।